কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ হয়ে আছি। কারণ আমার আশেপাশে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের কথাগুলো আমি একদমই আমার মনের মধ্যে রাখতে চাই না, তাদেরকে নিয়ে আমি ভাবতেও চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো সকালবেলা উঠে ডাইনিং গোছাতে চলে আসছি। এখন যেহেতু রোজা, তো বাসার সবাই রোজা, সকালবেলা তো নাস্তা বানানোর প্যারা থাকে না। তো সাহেব ছেলে ঘুমাচ্ছে, তো ভাবতেছি তো এই সুযোগে আমার টুকিটাকি কিছু কাজ আমি সেরে নিই। তো সাহেব ঘুম থেকে উঠে গেলে এটা দাও ওইটা দাও, মানে তার পিছে ঘুরতে ঘুরতে দেখা যায় আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে এই সুযোগেই আমার কাজগুলো আমি করে নিই। তো ডাইনিংটা আমি প্রতিদিন দিনে 2-3 বার আসলে গোছাই। তো এতটা ময়লা যে কিভাবে পড়ে আমি নিজেও বুঝতে পারি না। তো আল্লাহ রহমতের বৃষ্টি যদি হতো একটু, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। আল্লাহ যখন চাইবে, আল্লাহর খুশি তখনই আমাদের বৃষ্টি দিবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি ডাইনিংটা গুছিয়ে নিলাম। তো ছেড়ি খাওয়ার পর প্লেট গ্লাসগুলো ধুয়ে আমি ডাইনিংয়ের উপরে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তো এগুলি এখন শুকিয়ে গেছে, এখন এখানে গুছিয়ে রাখবো। আর কোথা থেকে যে ধুলা এসে জুড়ে বসে আসলে ভাবতেই পারছি না। এত ধুলা পরিষ্কার করতে করতে দেখা যায় যে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি, কারণ আমি এলোমেলো আসলে দেখতে পারি না। তো এলোমেলো থাকলে কেন যেন আমার কাছে খুবই খারাপ লাগে। তো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয়, যেহেতু আমি নিজের কাজগুলো নিজে করতে আসলে ভালোবাসি। তো সময় সুযোগ বুঝে আমি কাজগুলো করে নিই। তো ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি চলে আসলাম ছেলের বেডটা গুছাতে। তো ছেলের বেড গোছানোর আগে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার বেডটা আমি সুন্দর করে গুছিয়ে সাহেবকে এরই মধ্যে বাজারও পাঠিয়ে দিয়েছি, ছোট্ট একটা লিস্ট তৈরি করে। তো সাহেব বাজারে চলে গেছে, আর এরই মধ্যে আমি ঘরে কিন্তু অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়েছি, সবগুলা ফার্নিচার মুছে দিয়েছি। আসলে পুরা ঘরে অনেক কাজ থাকে, মানে টুকিটাকি কাজ সারাদিন করতেই থাকি, তারপরও যেন কাজ শেষ হতেই চায় না। যাই হোক, এরই মধ্যে সাহেব চলে আসছে বাজার নিয়ে। তো বাজারগুলা এখন গুছিয়ে নিব। তো সবসময় বাজারগুলা, কাঁচা বাজারগুলা আমি না এমনিতে রাখতে পারি না। তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, কেমন যেন একটা মনে হয় যে বাজারের মধ্যে আমাকে একটা ধুলা থাকে। তো এটা ধরতেও আসলে খুব খারাপ লাগে। তো এখন পানির মধ্যে কিছু ভিজিয়ে রেখে এখন আমি ধুয়ে নিলাম। তো দেখতে দেখতে কিভাবে যেন রোজাগুলো শেষ হয়ে গেল। আজ 29 রোজা। আসলে ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায়। আর রোজার মধ্যে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, যে ছোটোবেলায় আমরা খালাতো চাচতো ভাই বোনগুলা যখন সিঁড়ি খেতে উঠতাম, তো আশেপাশের ঘরগুলা যদি অন্ধকার দেখতাম, তো তখনই ছুটে যেতাম, যে জোরে জোরে নক করতাম, যে তাদেরকে উঠিয়ে রেখে তখন বাসা চলে আসতাম। তখন আসলে এতটুকু বুঝতাম না যে কে রোজা রাখবে কে রাখবে না। তো ওই দিনগুলার কথা আসলে মনে পড়ে। তো খুব আনন্দে আসলে আমরা ভাই বোনগুলা খুব দিনগুলা কাটাতাম। যাই হোক, এখন বাজারগুলা গুছিয়ে নেব। তো আপনাদের ভাইয়া 3টা মুরগি নিয়ে আসছিল, তো ওগুলা কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরা করেই আমি রাখলাম বক্সে করে। যখন যেভাবে লাগবে তো ওইভাবে কেটে আমি রান্না করব। তো এইভাবে সবসময় আমি মুরগির মাংস হোক গরুর মাংস হোক সুন্দর করে বক্সে গুছিয়ে রাখি, মাছ মাংস সব সময়। তো এইভাবে গুছিয়ে রাখলে যখন আবার আমি রান্না করব, আমার দরকার হবে, আমি বের করে নিতে পারবো সহজেই। যাই হোক, এখন এগুলো আমি ডিপে রেখে দেব। এদিকে মুরগির মাংসগুলা গোছাচ্ছিলাম আর সাহেবের সাথে রাগ করতেছিলাম। তো বাজারে গেলে তার একটু খেয়াল থাকে না। কাঁচামরিচ ফ্রিজে অনেকটাই আছে, প্রায় 1 বক্স হবে। তো আবার কাঁচামরিচ নিয়ে আসছে, তো রাগ করতেছিলাম। তো সে হাসতেছে আর বলতেছে, যাক নিয়ে আসছে যে তো আর কি করবে, তো বেছে ফ্রিজে রেখে দাও। তো কি করবো আর, আসলে তো তাই। আসলে কোনো জিনিস নষ্ট করতে না আমার ভালো লাগে না। যাই হোক, সাহেব যেহেতু নিয়ে আসছে, তো সংসারের কাজে তো লাগবে, তো এখন ফ্রিজে রেখে দিলাম। তো আপু ভাইয়ারা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই, যখন আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময়ের পর এখন আমি চলে আসছি রান্নাঘরে। তো আজকে ইফতারির জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কাটা বাছা করে। তো আজকে চিকেন বিরিয়ানিটা আমি রেডিমেড মশলা দিয়ে রান্না করব না, ব্লেন্ডারও করিনি, কিন্তু আমি পাটায় বেটে মশলাটা তৈরি করেছি। তো পাটায় বেটে মশলা তৈরি করে যে কোনো রান্না করলে আসলে স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। তো এখন আমি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর মানুষ যে কিভাবে বদলে যায় আসলে ভাবতে অবাক লাগে। কিছু কিছু মানুষ আছে খোঁচাখুচি করতে আসলে তারা খুবই ভালোবাসে। একটা সময় ছিল যে আপনি যদি কাউকে দাওয়াত করে খাওয়ান, হ্যাঁ ঠিক আছে, সে দাওয়াত পাবে, আসবে, সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, যদি আপনি 10 কেজি মাংস রান্না করে খাওয়ান, খাবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু খাওয়ার পর বলবে লবণ হয়নি। তো এই ধরনের মানুষ। আর মানুষের সময় তো সবসময় একরকম যায় না, দুঃখে সুখ নিয়েই তো মানুষের জীবন। যখন আপনি ভালো দিন কাটাবেন তখনও আপনার সাথে খারাপটাই করবে, আর যখন আপনার দিনটা একটু খারাপ যাবে তখনও আপনার সাথে খারাপটাই করবে। তাদের কি বলবো আর, একটু সময় খারাপ গেলে তারা এইভাবেই বলবে যে অনেক ফোটানি করেছে, এখন তার জন্য এরকম, অনেক বিলাসিতা করেছে তার জন্য এরকম। এই ধরনের লোকের কাছ থেকে একটু দূরে থাকাটাই ভালো। যাই হোক আপুরা, দুঃখে সুখে অনেক কথাই বলছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন এখানে কিছুটা আলু দিয়ে দিব। তো বিরিয়ানিতে 2-1টা আলু দিলে না খেতে আসলে খুবই ভালো লাগে। আর তাছাড়া আমার সাহেবের তো আলু তরকারিটা তার খুবই পছন্দ, যে কোনো খাবারে তার জন্য 2-1টা আলু দিতে হয়। তো তার জন্য তো আমাকে আলু দিতেই হতো। যাই হোক, আলুটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পোলার চালটা অ্যাড করে দিব। তো পোলার চালটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো আপুরা, রান্নাটা তো আমি ওইভাবে শেয়ার করছি না, আসলে আমি যেভাবে রান্না করি তা ওইভাবে দেখাচ্ছি। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আর কি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এত গরম পড়েছে, রান্নাঘরে আসলে থাকতে ইচ্ছে করছে না, কি বলবো আর, এত গরম সহ্য করে যাচ্ছে না। আর যাই হোক, এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম। তো বিরিয়ানিতে দুধটা দিলে আসলে খেতে অনেকটাই মজা হয়। তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন কিছুটা কিশমিশ দিয়ে দিব। তো দেওয়ার পর বেশ কিছু সময় নিয়ে দমে রেখে দিব। আর আপু ভাইয়ারা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো চারিদিকে ঈদের আনন্দ, বাচ্চারা চারিদিকে বাজি ফোটাচ্ছিল। তো ভয়েস তো দিচ্ছি কিন্তু শব্দটা খালি ভিডিওতে আসছিল, তো কী করব, আর আমার তো অনেকটা সময় লেগে যায় ভয়েস দিতে। যাই হোক, ওরই মধ্যে আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো অনেকটাই শব্দ এসে পড়েছে, তো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন ডিটক্স ওয়াটার বানিয়ে নিব। তো বেশ গরম পড়েছে, তো এই পানিটা খেলে আসলে শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে। তো এখন ইফতারির সময় হয়ে আসছে। তো এখন আমি টেবিলটা গুছিয়ে নেব। তো 29 রোজা কিভাবে যে চলে গেল ভাবতেই পারছি না। আসলে ভালো দিনগুলো না তাড়াতাড়ি চলে যায়। তো আজকের ইফতারটা আমাদের জন্য শেষ ইফতার। তো যদি আগামীতে বেঁচে থাকি সবাই মিলে একসাথে আবার ইফতারি করব সেই আশায় রাখি। আর আল্লাহ ডাকে সাড়া দিয়ে যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। আর পৃথিবীর সব মানুষের গুনাহ খাতা মাফ করে দিক, তার পিছনে আমাকে রাখুক, আমিন। যাই হোক, সবাই একসাথে বসে ইফতারিটা করে নিয়েছি। আসলে সবাই একসাথে বসে খেলে আসলে তার মজাটাই আলাদা। তো এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিব।
তো এরই মধ্যে সাহেব ছেলে মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। তো আমি ওগুলা সিঙ্কে রেখে দিলাম। তো আমিও বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। তো নামাজ সেরে এখন সিঙ্কে যে প্লেট গ্লাসগুলো রেখেছি এগুলো এখন ধুয়ে নিব। তো আজকে তো আর সেরি খেতে হবে না, কিন্তু সন্ধ্যা রাতে তো খেতে হবে। আর তাছাড়া জোড়া প্লেট গ্লাস রাখতে আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি এগুলা ধুয়ে নিব। তো সাহেব বলতেছিল একটু তাড়াতাড়ি করো, তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো দেখতেছি যাবো কি না, যাই হোক ঝটপট কাজগুলা করে নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক কাজ করতেই আছি। তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকতে হয় এই গরমের মধ্যে। যাই হোক আমাদের তো আর কেউ ছুটি দিবে না, আমাদের মেয়েদের তো আর ছুটি নাই। যাই হোক এখন অনেকটা সময় চলে আসলাম। তো আপনাদের ভাইয়া কিছু আনারস আনছে, তো ওইগুলো এখন বিট লবণ দিয়ে মেখে নিব। তো সবাই মিলে এখন খেয়ে নিব। তো আনারসটা কিন্তু খুব মজা ছিল, মানে খুব ভালো লাগছিল। যাই হোক ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাইকে ঈদ মোবারক।